বিশেষ করেন জীবনে এমন ভিডিও শেয়ার করি নাই, আজকে এরকম একটা ভিডিওই শেয়ার করব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো এই যে দেখুন, আমরা সন্ধ্যায় বাইরে চলে আসছি। বাইরে বলতে ওইরকম না, মানে বাসার সামনে যে আরহাম কিছু একটা খাবে, আর আমাকেও আমার ননদ বলতেছিল কি খাবা, তা আমি বলছি যে না, কিছুই খাবো না। তারপরও আপু আমাকে অনেক জোর করতেছিল, বলতেছিল কিছু একটা খাওয়া। বলছি না আপুকে, মানে একটা চকলেট দেন তাহলে। তো এই যে আরহামকে টুকি ঠেকে আমাকে একটা চকলেট, মানে আপু আমাকে অনেক কিছুই সাজছে, আমি আসলে কিছুই নেইনি, জোর করে চলে আসছি। তারপরে বাসায় আসার পরে এই যে এখানে চিকেন পপকর্ন ভাজতেছিলাম। তো আরহাম বলতেছে চিকেন পপকর্ন খাবে, আর আমরা হচ্ছে এই যে নুডলস খাবো। নুডলস আমার কাছে অনেক বেশি মজা লাগে, এই যে এইভাবে, মানে এটা আমি নতুন শিখছি। এই নুডলস বলতে এই রেসিপিটাই আমি আর কি শিখছি। তো এটা আমার কাছে অনেক বেশি মজা লাগে, সস সয়া সস। তারপরের দিন আমি বলছিলাম একটা ভিডিওতে এটা কিভাবে তৈরি করছি। ঘরে যত আইটেমের সস ছিল, তারপরে টেস্টিং সল্ট, তারপর নুডলসের মশলা সব দিয়ে দিছি, মানে যা ছিল, চিনি দিছি, গরম তেল দিছি, তারপরে সয়া সস সব কিছু দিয়ে এই যে গরম গরম এই নুডলসটা খেতে অনেক বেশি মজা লাগে। তা আমি তো ভয় পাচ্ছিলাম যে খাবে কিনা সবাই, তারপরে দেখছি যে না, মজা করেই খাইছে, কারণ আমি একদিন খাওয়ার পর আমার অনেক ভালো লাগছে। তারপরে এই যে কথায় আছে না, আমরা মেয়ে মানুষরা তো এমনই, মানে কোনো কিছু খাবারের হলে আমরা নিজের আগে ট্রাই করি, ভালো হলে তারপরে সবাইকে দেই। ওষুধ কোম্পানিরা যেমন ওষুধ বের করার পরে কোনো প্রাণীর উপরে ট্রায়াল দেয়, সেম সেরকম আমরা মেয়েরা। তো যাই হোক, এইখানে একটা মজার ব্যাপার দেখুন, কড়াইতে করে আমার শাশুড়ি দুধ জাল দেয়। আসলে এটা করেই মা সবসময় দুধেই জাল দেয়, আর কোনো কিছুই করে না। তো আমার না দুধ কলা দিয়ে ভাত খেতে ইচ্ছা করছিল, তো আমার হাজব্যান্ড দেখে খুবই অবাক। তো সেই কথা আর নাই বলি, ওটা ছিল অন্য একদিনের ভিডিও। তো আজকে আমি মাছ রান্না করব। মাছ এখানে রসুন বাটা আর হচ্ছে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিলাম সুন্দর করে। তো থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আজকে রান্নাটা আমি আমার মতো করেই করেছি। এটা আমার শাশুড়ি বলতেছে এটা যাইতেই রান্না। তো আমি তো তাকে মুখের উপরেই বলে দিচ্ছি আজকে যাইতেই রান্না হোক আর যাই হোক, এটাই খেতে হবে, কারণ আমি 12 মাসে আপনাদের মতো করে রান্না খাই। আসলে এরা একদমই আলাদা রান্না বান্না। মানে আমার শ্বশুর বাড়ির ভাই, আপনারা যদি আমেরিকাতেও যান, সেখানেও নিজের দেশে রান্না করে মানুষ নিজেরা খায়, অথচ আমি একই বাংলাদেশের মধ্যে আছি, কিন্তু আমি আমার মতো মানে রান্না একেবারেই পাই না এখানে। আমার শ্বশুর বাড়িতে তো মাত্র 2টা তরকারি খাবে, পটল আর বেগুন। 12 মাস পটলের ঝোল আর বেগুনের ঝোল, যে কোনো মাছ দিয়ে। তো এইখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ তেলে ভাজতেছিলাম, আর এইদিকে মাছ ভাজাটাও হয়ে গেছে। মাছ ভাজাটা একদম কড়া করেই ভেজে নিয়েছি, কই মাছ। তো মাছ তো ভাজা হয়ে গেছে। এইদিকে আমি পেঁয়াজের মধ্যে পানি দিচ্ছি, তার মধ্যে রসুন বাটা, আদা বাটা, তারপরে জিরা বাটা দিয়ে দিলাম লবণ। আর এখন এক এক করে মশলা দিচ্ছি, গুঁড়া মশলাগুলো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিলাম। তো এখন আমি মশলাটা কষাবো সুন্দর করে। আমার কাছে মনে হয় মশলাটা বেশি ভালো করে কষানো হলে তরকারিটা খেতে বেশি ভালো লাগে। আর এইদিকে আমার বেগুন ভাজা হচ্ছে। তো মশলাটা যথেষ্ট সুন্দর করে কষাইছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পুঁইয়ের ডাঁটা, বেগুন আর কচুরমুখী। তো এইভাবে নাকি আমার শাশুড়ি বলতেছে জীবনও তারা তরকারি খায় না, যাইতেই খাবার। তো আমি আমার শাশুড়ি মাকে বললাম, মা একদিন আমার মতো করে খান, আমি তো 12 মাসে আপনাদের মতো রান্না খাই। এই কথা শুনে তো আমার শাশুড়ি রান্নাঘর থেকেই রাগ হয়ে বের হয়ে গেল। যাই হোক, তরকারি মজা হলে খেয়েই নেবে। তো এদিকে বেগুন ভাজলাম। বেগুন ভাজা হয়ে যাওয়ার পরে যে একটু পেঁয়াজ, একটু কাঁচামরিচ দিয়ে আবার এটাকে মাখিয়ে একটু আর কি জাল দিলাম। তো আপনারা কিন্তু এইভাবে করে খেয়ে দেখতে পারেন, মানে বেগুন ভাজার সাথে একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, আর খেতেও মজা লাগে। তো এইদিকে দেখুন আমার তরকারিতে ঝোল দিয়ে দিচ্ছি। তারপরে এই যে তরকারিটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। ভাই এটা সিম্পল একটা রান্না, যারা খায় কয়েকদিন পর পর খায় বা যখন মন চায় খেতে পারে, কিন্তু আমি খেতে পারি না। আমার শাশুড়িরা এই খাবারটা নাকি কখনোই খায়নি, এভাবে কচুরমুখী রান্না, মানে কচুরমুখী নাকি শুধু চিংড়ি মাছ দিয়েই রান্না করা যায়। তো এই যে হয়ে গেছে, এখন একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তো আজকে সিম্পল রান্না, কচুরমুখী দিয়ে, পুঁইয়ের ডাঁটা আর বেগুন দিয়ে কই মাছ রান্না, আর হচ্ছে বেগুন ভাজা। পরবর্তীতে আমার শাশুড়ি অবশ্য কিছু বলেনি। তো যাই হোক, এইদিকে হচ্ছে বিকেলবেলা আমার মানে আমার ননদ এসেছে, সে পেঁয়াজি ভাজতে ছিল। আর আপুর হাতের এই মজার মজার রান্নাগুলো খুব মজা হয়। মজার মজার রান্না বলতে মানে আপুর হাতে সব রান্নাই অনেক বেশি মজার হয়। তো এই যে এখানে আমি খাচ্ছিলাম, আর সবাই খাবে, মানে এক একজন এক এক জায়গায় আছে, সবাই খাবে। এখন আমি ওই যে ঘরে নিয়ে আসছি, রুমে নিয়ে আসছি। তো ভিডিওটা আর বেশি বড় করব না।